নবীজি বলেছেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠ কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি একা একটা আসমান তৈরি করেছি, 7 আসমান তৈরি করেছি, আর বান্দার নেকি বদি ওজন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজান তৈরি করেছি। মিজান মানে হলো দাড়িপাল্লা। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা কায়েম করবেন মানুষের নেকি বদি ওজন করার জন্য, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি দুনিয়ার জমিনে আলহামদুলিল্লাহ শব্দটি একবার পড়ে, আল্লাহর নবী বলেছেন মিজানের পাল্লা পরিপূর্ণ নেকিতে পরিপূর্ণ হয়ে যাবার জন্য কেবলমাত্র আলহামদুলিল্লাহ শব্দটি যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার এই আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লায় যখন উঠায় দিবেন, ওই পাল্লাটা নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন। নবীজি আরো বলেছেন কোন মানুষ যদি একটাবার সুবহানাল্লাহ আর একটাবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহ নবী 1500 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে নবীজি বলেছেন আকাশ আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া ভর্তি করে দেন। আল্লাহু আকবার। এত মর্যাদা, এত সম্মান এই আলহামদুলিল্লাহর সুবহানাল্লাহর মধ্যে দিয়েছে। সব প্রশংসার মালিক কে? আসতে বলেন কেন, চিল্লায় বলেন কে? সকল দেনিওয়ালাকে, সকল রাজত্বের মালিককে, সকল রিজিকের ভান্ডারের মালিককে, সকল মাখলুকাতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ও আমার চাপাইবাসী, ও আমার বন্ধুগণ, ও আল্লাহর প্রেমিক বান্দারাম, ও কোরআন প্রেমিক বান্দারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে, এই জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, আকাশের ভিতরে যত পাহারাদার আছে, সব কিছুর কেবলমাত্র মালিকানা একছন্দ মালিকানা। দুনিয়ার কোনো রাজা না, দুনিয়ার কোনো বাদশা না, যিনি রাজা তিনি হলেন আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বে ঠিক? আসতে বলেন কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন বান্দারে প্রত্যেক দিন আল্লাহ এত প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন যখন আমরা নামাজে দাঁড়ায় যাই, দুনিয়ার কোনো মানুষ কোনো রাজার প্রশংসা করে না, খালেদা জিয়ার প্রশংসা করে না, এরপরে হাসিনার প্রশংসা করে না, ওবায়দুল কাদেরের প্রশংসা করে না, মির্জা ফখরুল আলমগীরের প্রশংসা করে না, জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান তার মর্যাদার কথা বলে না, তার ব্যাপারে প্রশংসা করে না। নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটি বান্দা সূরা ফাতিহার প্রথমে তেলাওয়াত শুরু করে ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক। আরো আওয়াজ দেন, আর একটু জোরে, কারণ এই আওয়াজ কত দামি জানেন? আল্লাহ, বান্দা বলছে আল্লাহ একবার, নবীজি বলেছেন ওই বান্দাকে আল্লাহ বান্দা বান্দা বলে ডাক দেয় 70 বার। সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ, আর আল্লাহ বলছে বান্দা বান্দা। এ কথা আল্লাহ বললেন না, আল্লাহ বলছেন গোলাম। আল্লাহ বলে বান্দা তুমি কি চাও, কি চাও, তোমার প্রয়োজন?
ছেলের দরকার নাকি বলো? তোমাকে ছেলে সন্তান দান করব, তোমার কি খাবারের দরকার নাকি খাবার দেব? অসুস্থ হয়ে গেছো নাকি আমি তোমাকে অসুস্থ থেকে সুস্থ করে দেব। সুস্থ রাখার মালিক আল্লাহ, খাবার দেবার মালিক আল্লাহ, সব কিছুর নিয়ন্ত্রণ করা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সব কিছুর নিয়ন্ত্রণ দাতা দুনিয়ার কোনো দার্শনিক নয়, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, মায়ের পেটের ভিতরে যখন সন্তান আছে, সন্তানকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কোনো রাজা বাদশাকে দেওয়া হয় নাই। মায়ের পেটের ভিতরে সন্তান নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ তাআলা ভূমিকা পালন করেন। সূর্যকে কন্ট্রোল করার জন্য পূর্ব দিক থেকে পশ্চিমে যাবে, আল্লাহ তাআলা বলেন সূর্যের পশ্চিম দিকে সূর্য কখনো উদয় হলো না, পূর্বের সূর্য নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহই যথেষ্ট। চাঁদ উঠবে রাতের অন্ধকারে, দিনের বেলায় কোনো চাঁদ নেই, চাঁদের আলো নাই, চাঁদ আছে কিন্তু চাঁদের আলো নাই, কিন্তু রাতের বেলাকে আলো সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন চাঁদকে। চাঁদ উঠে গেল, এরপরে অসংখ্য তারকারা যে আকাশে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু আকবার। আকাশ আর জমিন, আল্লাহ বলেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছুর নিয়ন্ত্রণ দাতা কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বে ঠিক? নিয়ন্ত্রণ দাতা কে? আরো জোরে বলুন। বাতাসকে বলে দিল আল্লাহ 1 সেকেন্ডের জন্য গাছের পাতা নড়তে পারবি না। বাতাসকে বলে দিলাম 1 সেকেন্ডের মতো খবরদার গাছের পাতা নড়তে পারবি না, অক্সিজেন দিতে পারবি না। আল্লাহর কসম করে বলি, আমাদের নিজের চোখে দেখেছি একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ তাআলা বাতাসকে বলে দিলেন বাতাসে প্রবহমান আবহাওয়া বের হয়ে যান, ঝড়ের মতো পূর্বাকাশ হয়ে যা। সঙ্গে সঙ্গে বাতাস এত গতিতে আসে ঘর বাড়ি সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? বাতাস মানে কার আইন? জোরে বলেন কার আইন? সূর্য মানে কার আইন? চন্দ্র মানে কার আইন? তারকা মানে কার আইন? মানুষ মানবে কার আইন? আরো জোরে বলেন। বাংলাদেশে কি আল্লাহর আইন আছে? আছে? বাংলাদেশে যদি আল্লাহর আইন থাকতো তাহলে এত খুন, এত গুম আর এত লন্ডভন্ড বাংলাদেশে হইতো না। ঠিক কিনা বলো? আমার মুসলমানেরা, আমার দেশের মানুষেরা খুন কম হয় না বেশি হয়? জোরে বলুন। গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে আসতেছিলাম, গাড়ির ভিতরে বসে আছি, আমার ড্রাইভার সাহেব গাড়ি চালিয়ে আসতেছেন। আমার ছেলে সন্তান, আমার ছেলেটা আমার সঙ্গে ছিলেন, আমি পিছনে বসা। লক্ষ্য করে দেখা গেল 2-1 কিলোমিটারের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কিন্তু রাস্তার মাঝখানে, রাস্তার পরে, রোডের পরে একটা লাশ পড়ে আছে। ও আমার বন্ধুগণ, আফসোস লাগে, একটা যুবক মানুষ শরীরের ভিতরে শীতের পোশাক পরনে পরা আছে, সেই মানুষটা রাস্তার মধ্যে পড়ে আছে, সে কপেন রাস্তার মধ্যে পড়ে আছে। আমার ভাইরা, যদি কোনো মানুষের বিবেক থাকতো, যদি কোনো মানুষের কোরআনের আইন এই বাংলাদেশে থাকতো, এই ছেলেটা রাস্তায় পড়ে থাকার কথা ছিল না। যদি সে মারা যেত তাহলে তার খোঁজ খবর থাকতো। আজ আমার দেশের অনেক মানুষ মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেক বৃদ্ধা মারা যায়, তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, সুতরাং এই সমস্ত সব কিছু নিয়ন্ত্রণ দাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ দাতা করেন নাই। আমার জিহ্বাকে কন্ট্রোল করার জন্য যা প্রয়োজন, জিহ্বা দিয়ে বের করার জন্য যা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমার এই কথাগুলো নিয়ন্ত্রণ করার জন্য, জবানটাকে নিয়ন্ত্রণ করার জন্য 2 ঠোঁটের সোয়ালের মধ্যবর্তী 2 চুলের মাঝখানে আমি আল্লাহ তাআলা একটা জিহ্বা দান করেছি। এই জিহ্বা যতবার নড়া দিবে ততবার কথাগুলো স্পষ্ট ভাষায় বেরিয়ে পড়বে। আল্লাহু আকবার। কে দিল? আসতে বলেন না, কে দিল? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলতেছে বান্দারে,
জিহ্বা দিতাম আর দাঁত দিতাম, এটাই যথেষ্ট ছিল। কিন্তু দুইটা ঠোঁট দিলাম কেন? ওয়া লিসানা ওয়া শাফাতাইন। শাফাতাইন মানে লিসান মানে জিহ্বা, শাফাতাইন মানে দুই ঠোঁট। এই দুই ঠোঁট তোমার কেমনে দিলাম রে বান্দা? আমি আমার ভাষায় বলে থাকি, মাইকের ইউনিট হলো, মাইকের ইউনিট হলো এই ইউনিটের ভিতরে মেশিন লাগালে ইউনিটটা কথা বলবে, সাউন্ড দিবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হরেন না দিবেন ততক্ষণ পর্যন্ত কথা দূরে ছড়াবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করার জন্য জিহ্বাটাকে বানাইছেন মেশিন, আমার ভাইরা ইউনিট, আর এই দুই ঠোঁটটাকে বানাইছে হরেন। এই দুই ঠোঁট দুটো দুইটা না থাকতো বান্দা যত কথাই বলতো কথা ভালো বোঝা যাইতো না, ক্লিয়ার হতো না। যাদের ঠোঁট কাটা কথা বললে ভালো বোঝা যায় না, চিল্লা কোন ঠিক কিনা? এই নিয়ন্ত্রণ দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মুখমণ্ডলটা বানাতেছিলাম, ঠোঁট কাটা দিলে বান্দার বড় কষ্ট হয়ে যাবে রে, কথা বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে নিজ হাতে ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁটকে যেমন করে দরকার ওইরকম করে বান্দার জন্য উপযুক্ত করে দিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, জিহ্বা কেটে আল্লাহ দিয়েছেন, শুধু কথা বলার জন্য দেন নাই। এই জিহ্বার ভিতরে বান্দা যত প্রকারের খাবার আছে পৃথিবীতে সব খাবারগুলো এক জিহ্বা দিয়ে চুষবেন, এক জিহ্বা দিয়ে এই খাবারগুলো গ্রহণ করবেন। আল্লাহ যদি একটা খাবার খাওয়ার জন্য একটা জিহ্বা বানায় দিতেন, পটল খাওয়ার জন্য একটা জিহ্বা, এরপরে তরমুজ খাওয়ার জন্য আর একটা জিহ্বা, সিলভার মাছ খাওয়ার জন্য আর একটা জিহ্বা, পেয়ারা খাওয়ার জন্য আর একটা জিহ্বা, মাগুর মাছ খাওয়ার জন্য একটা জিহ্বা। আমি শাহাদত হোসেন বাড়ি আজকে এখানে দাওয়াত নিয়ে এসেছি, আমার ব্যাগের মধ্যে 10টা জিহ্বা আসলাম, কিন্তু এখানে গরুর গোস্ত রান্না করা হয়েছে, গরুর গোস্ত রান্না করেছেন, যেই জিহ্বা দিয়ে আমি স্বাদ চাটবো গরুর গোস্ত, কিন্তু কোনো ভুলবশত আমার থলির ভিতরে গরুর গোস্ত চাখার জন্য যে একটা জিহ্বা ছিল সেটা উঠাতে মনে নাই, সেটা তুলতে পারি নাই। এখানে সে আল্লাহর কসম করে বলি গরুর গোস্ত আমার নসিবে হতো না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, লিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা বানালাম, এই একটা জিহ্বার মধ্যে 3 থেকে 3000-এর বেশি স্বাদ এক জিহ্বার মধ্যে আমি আল্লাহ সেট করলাম। এই গালে ন্যাংরা আমার, এই গালে মোহনবল, দুইটার স্বাদ দুই রকম হয়ে যায়। আল্লাহু আকবার, কি মর্যাদা, কি মহব্বত করে আল্লাহ এটা নিয়ন্ত্রণ করলেন। ভাইরা আমার, এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আরো বলেছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, ও বান্দা আমি তোমাকে কেমন করে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? চোখের কত বড় দাম। ও আমার ভাইয়ের, এখানে যারা বসে আছো, আল্লাহ যে দুইটা চোখ আমাকে দিয়েছে কত বড় নিয়ামত, কত বড় দাম, এই ব্যাপারে বলছি। এখানে যারা বসে আছেন, আমার বাবার টাকা না, আমার রক্ত ঘামায় করা টাকা, 1 লক্ষ করে টাকা দেব প্রত্যেককেই। আমি উদারত আহ্বান জানাই, 1 লক্ষ করে টাকা দেব। একজন ভাইকে বলবো তোমার একটা চোখ উপড়ায় ফেলে দিতে হবে। এখানে আল্লাহর কসম করে বলি একজন রাজি হবে না, ঠিক কিনা বলো? আমার ভাইরা, বরং চোখের ভিতরে কোনো ধুলিবালি পড়লে ডাক্তারের পরামর্শ নাই, কোনো দার্শনিকের পরামর্শ নাই, কোনো ব্যক্তির পরামর্শ নাই। ভাই চোখের ভিতরে এটা হয়েছে, কি করা যায় ব্যাপারটা বলো। লক্ষ লক্ষ টাকা খরচ করে হসপিটালে গিয়ে চোখটারে ভালো করার জন্য চেষ্টা করে। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, একটা চোখ দিতে পারতেন। আল্লাহ তাআলা বলতেছেন, অক্সিজেন আসবে, বাতাস আসবে, যদি বাতাসের ধুলিবালি বান্দার একটা চোখের ভিতরে চলে যায়, একটা চোখ বন্ধ হয়ে গেলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বান্দা ভালো চলতে পারবে না, দেখতে পারবে না। উদাহরণ দিতেছি,
কোরআন হাদিস না, যারা মোটর সাইকেল চালান, মোটর সাইকেল চালাতে গিয়ে দেখবেন হঠাৎ করে কোন একটা চোখের ভিতর যদি একটা পোকা পড়ে যায়, দুটা চোখই বন্ধ হয়ে যায়, আর সামনে গাড়ি চালানো যায় না। চিল্লা এখন ঠিক কিনা? তখনই বোঝা যায় এই চোখের কত দাম, এই চোখের কত মর্যাদা। 1 লক্ষ না, কোটি কোটি টাকাও যদি কাউকে দেওয়া যায়, আল্লাহর কসম করে বলি, বলবে হুজুর আপনার টাকা আপনি নিয়ে বাড়ি যান, আমি হাতও দিতে পারি না, পাও দিতে পারি না, চক্ষু দিতে রাজি না। এই নিয়ামতকে নিয়ন্ত্রণ করেন। আরো জোরে বলেন। শুধু এখানে শেষ নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিয়ামত পর্যন্ত প্রশংসা করে শেষ করতে পারবা না। কিছুদিন আগে আই ফিঙ্গার নেওয়া হলো, সরকারের অনুমতি ক্রমে নেওয়া হয়নি? আই ফিঙ্গার নেওয়া হলো। কেন আই ফিঙ্গার নিয়েছেন? ও আমার ভাইরাম, এই যে আমার ডান চোখ আর বাম চোখ, এই দুইটা চোখ যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহর কসম করে বলি, ডান চোখের মনির ভিতরে যতগুলো পাওয়ার আছে, বাম চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এই ডান চোখের সাথে বাম চোখের আয়তন যা আছে এবং যে পারা রয়েছে, যেই লেবার রয়েছে, আমার ভাইরা, একটার সঙ্গে একটা কিয়ামত পর্যন্ত মিলবে না। আল্লাহ তাআলা এমন ভাবে এই চোখটারে নিয়ন্ত্রণ করেছেন, এই নিয়ন্ত্রণ কেউ করেন নাই, এই নিয়ন্ত্রণ কেউ করেন নাই। আমার ভাইরা লক্ষ্য করে শোনো, ও আমার ভাইরা লক্ষ্য করে শোনো, চোখ যখন পাপড়ি যখন নিচের দিকে আর উপর দিকে ওঠাও, চোখের ভিতর থেকে এক প্রকারের জল জল করে পানি বের হয়। কথা কয় না? কথা বলেন। এখানে কোনো স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হয়েছে কি নাকি? কোনো পানি দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ওয়া জাআলনা, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আকাশ আর জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের তুলনায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুন্দর করে তৈরি করেছি। আল্লাহু আকবার। চোখের ভিতরে চোখের পাপড়ি যখন এরকম করে নড়াচড়া করে, এক প্রকারের পানি বের হয়। কেন এই পানিটা বের হয়? কোনো স্যালো মেশিন দেওয়া হলো না, কোনো মিটার দেওয়া হলো না, আমার ভাইয়েরা কোনো মোটর দিয়ে পানি দেওয়া হলো না। বলে বান্দারে চোখের ভিতরে কোনো ধুলিবালি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পার পলকের মাধ্যমে পানি দেন, পানি দেন ক্লিয়ার করার জন্য পানি দেন। ওই পানির গুলো প্রত্যেকটি পানির ক্লিয়ারের মাধ্যমে চোখের পলক যতবার পড়বে, ময়লা আবর্জনা করে পানির ভিতরে ভাসাইয়া ভাসাইয়া চোখের এক কোণে জড়ো করে দেন। বান্দাগুলো সহজে ময়লাগুলো সকালবেলা বের করে দেন। আল্লাহু আকবার। কি নিয়ন্ত্রণ দাতা! কে দিল এই চোখ? কে দিল? এই চোখের মালিক কেউ নয়। এই চোখ দিয়া তাকাতে যদি হয়, তাহলে আলেমদের দিকে ভালোভাবে তাকালে লাগবে। কথা কয় না? এই চোখ দিয়ে যদি কারো দিকে তাকাতে হয়, তাহলে মায়ার নজর দিয়ে তাকাতে হবে। এই নবীজি বলেছেন একটা দুর্বল হাদিসের ভিতরে, হাদিসটা নিয়ে একটু ভেজালও রয়েছেন। কোন দুর্বল হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন মানুষ যদি কোন মা বাবার দিকে এই চোখ দিয়া একটা বার নজর দিয়ে তাকায়, দুর্বল হাদিসের ভিতরে আমার বন্ধুগণ মিশকাতুল মাসাবির ভিতরে বর্ণনা এসেছে, দাখিল ক্লাসে এই সিলেবাসটা আমরা পড়েছিলাম। আল্লাহ নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। হাদিসের ব্যাপারে মতান্ন করেছেন, আমি সে কথাও বললাম না। আমার ভাইরা, সওয়াব হবে কি না জানি এই ব্যাপারে আল্লাহই ভালো জানে। সোনার মুসলমানেরা শুনে রাখো, তবে বিশ্বাস করো, এই চোখ দিয়া যদি কোনো আলেমের চেহারার দিকে তাকায়া থাকো, আল্লাহ নবীজি বলেছেন সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকালো। আল্লাহু আকবার। নবীজি আরো বলেছেন, কোন মানুষ যদি কোন আলেমের চেহারার দিকে তাকায়, ওই তাকানোর মধ্য থেকে চোখের যত ছোট ছোট গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে সেগুলো ওই চোখ থেকে ছোট ছোট গুনাহগুলো তাকানোর মাধ্যম দিয়ে ঝরাইয়া দেন। আল্লাহু আকবার। কি মর্যাদা চোখ! এই চোখ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে গোটা বিশ্ব পরিচালনা করতেছেন তিনি কে? আওয়াজ দিয়া পিছনে ভাইরা বলেন কে? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে?
প্রিয় ভাই সাহেব, তাহলে আসুন সেই আল্লাহ নিয়ন্ত্রণদাতা, সেই আল্লাহ নিয়ন্ত্রণ করলেন। কিভাবে নিয়ন্ত্রণ করেছেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা মিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। সূরা দাহরের ভিতরে আল্লাহ এসেছেন, আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মার বাবার সোলারুর মাধ্যম থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা পানি গেল। এই পানিগুলো কে নিয়ন্ত্রণ করলো? এই পানিগুলো মায়ের রেহেমের ভিতরে যাওয়ার কারণে আমশাজ উভয় মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে যখন চলে গেল, পানিটা চলে গেল, পানিটাকে আল্লাহ জমাট বাঁধায় দিলেন, পরিচালনা করলেন, জমাট বাঁধালেন, রক্ত করলেন, গোস্ত করলেন, পিণ্ড করলেন, হাড্ডি করলেন। এরপরে আমার ভাইয়ের এত সুন্দর চামড়া দিয়ে লেপে দিলেন, সুন্দর করে মায়ের পেটের ভিতরে আকৃতি করলেন। বাবার সোলারু থেকে সবে মাত্র এক ফোঁটা নির্গত পানি গেল। কে নকশা করলো? নারী। আর কে নকশা করলো? পুরুষ। আর কেই বা নকশা করলো? হিজরা। ঠিক না? কে তৈরি করেছেন? আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন বাবার সোলারু থেকে একই পানি চলে গেল। পানির ভিতরে কোনো নকশা ছিল না, কোনো নকশাই ছিল না, কোনো আর্টিস্টমেন্ট করে নাই। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন সূরা দাহরের প্রথম নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও নবী আপনি শোনায় দেন, শুধু নুতফা তো দূরের কথা, পানি তো দূরের কথা, কিচ্ছু ছিল না, এমন একটা পরিবেশ ছিল, সময় ছিল, কিচ্ছু ছিল না। আল্লাহ পানি তৈরি করলেন বাবার সুরারুর ভিতরে, পৃষ্ঠদেশে আল্লাহ তারা পানি তৈরি করলেন। সেই পানিগুলো বাবার মায়ের কামবাবের মাধ্যমে মায়ের সুরারু, বাবার সুরারু থেকে মায়ের রেহেমের মধ্যে গেল। সেই পানির ভিতরে লক্ষ 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 পার্থক্য করে আল্লাহ তারা আর্টিস্টম্যান করলেন। একটারে বানানের কালা, আর একটারে বানানের ধলা, আর একটা বানানের শ্যামনা, একটা নাক বানালেন চ্যাপ্টা, আর একটা নাক শুধু চুকা, আর একটার মুখ বানালেন চ্যাপ্টা, আর একটার মুখ বানালেন সরু। প্রকৃতির মানুষ যারা এসেছেন পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এমন পানির মধ্যে নকশা করেছে রে, একটার সাথে আর একটাও করছিন কালে মিলে না। একটার সাথে একটা করছেন কোনো মিল নাই। ভাইরা আমার, শুধু আপনি মায়ের পেটের ভিতর থেকে এসেছেন, একই বাবা একই মায়ের পেট থেকে এসেছেন। 10টা সন্তান যদি মায়ের হয়ে যায়, 10টা সন্তানের চেহারা 10 রকম হয়ে যায়। কথা কয় না ঠিক কিনা? কে তৈরি করলো এই নকশা? আল্লাহ তাআলা বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একসঙ্গে দুই পানিটা মিশ্রণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে আলাদা আলাদা রাস্তায় পরিচালিত করি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মায়ের শরীর থেকে পানি আসলো, বাবার সুলার থেকে পানি আসলো, দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। দুইটা দিয়ে আল্লাহ নকশা করলেন, কিয়ামত পর্যন্ত যত আসবে সব নকশা হবে আলাদা আলাদা। এমন নকশা পৃথিবীর কোন আর্টিস্টম্যান করতে পারে নাই, এমন কোন নকশা মানুষ তৈরি করতে পারে নাই। পৃথিবীর এমন কোন দার্শনিক নাই যে পানির ভিতরে নকশা করতে পারে। পানির ভিতরে নকশা করেছে তিনি কে? আমার ভাইয়েরা, মুজিবরের ছবি মানুষ অঙ্কন করতে পারে, জিয়াউর রহমানের ছবি অঙ্কন করতে পারে, খালেদা জিয়ার ছবি অঙ্কন করতে পারে, কিন্তু এমন কোন দার্শনিক, এমন কোন আর্টিস্টম্যান নাই পানির ভিতরে নকশা করে নানা প্রকৃতির মানুষ বানাতে পারে। ঠিক কিনা? কে বানালো? আল্লাহ তাআলা বানালো। তাহলে চলুন, সেই আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে পড়েছিলাম, সেই আয়াত দিয়ে আমরা একটু কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল
آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية জোরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দাগুলি শোনো আল্লাহ বলতেছেন সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 30 নম্বর পারা প্রথম নাম্বার উপর 7 নম্বর আয়াতে কারিমা বলতেছি দুনিয়ার যত দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে সরমনাই সরসিনা ফুরফুরা আটরশি দেওয়ানবাগি সমস্ত দলের কাছে যেখানে যাবেন আওয়ামী লীগ এতদিন ছিল আওয়ামী লীগের লোকেরা বলেছেন আমার নেত্রী ভালো কথা কয় না আমার নেতা ভালো আমার বন্ধুগণ বিএনপি যখন ছিল তখন বিএনপি নেতা কর্মীরা বলেছেন আমার নেতা ভালো সরমনার কাছে যাবেন সরমনায় যারা ভক্ত তারা বলবেন আমার পীর সাহেব ভালো কথা কয় না ঠিক কিনা আটরশির কাছে যাবেন আটরশির মুরিদেরা বলবেন আমার আটরশির পীর সাহেব অনেক ভালো বিএনপির কাছে যাবেন বিএনপি বলবেন আমার নেতা জিয়াউর রহমান অনেক ভালো জামাত ইসলামের কর্মী যারা তাদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবেন আমার নেতা ডক্টর শফিকুর রহমান আগামীকাল আসবে এবং নাটোরে এসেই পৌঁছে গেছে আমার নেতার চরিত্র অনেক ভালো সবার চাইতে ভালো ফুরফুরায় যাবেন ফুরফুরার মানুষেরা বলবে আমার পীর সাহেব ভালো কিন্তু কে প্রকৃত ভালো এই ব্যাপারে দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা শুনতে চাই না শুনতে চাই আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও কে ভালো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দা আমি আওয়ামী লীগ বললাম না বিএনপি বললাম না জাতীয় পার্টি বললাম না জামাত ইসলাম বলি নাই জাসদ বলি নাই এরপরে আমার বন্ধুগণ বিভিন্ন পর্যায়ের দল নেতার কথা বললাম না ঈমান যারা আল্লাহর প্রতি আনবে আর আল্লাহর কোরআনের অনুযায়ী নাজের জীবনটাকে সুন্দর করে সাজাবে এই লোকের কর্মী যারা এই কর্মীদের চরিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ চরিত্র চিল্লায় গন্ডি কিনা কে বলতেছেন আওয়ামী লীগকে আল্লাহ বললেন না বিএনপিকে বললেন না কারণ বিএনপিরা মানুষ জানে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের যারা রাহবার আছে তাদের যারা সাহায্য সহায়তা করে তারা বলবে আমার নেতা ভালো আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তারাই হলো ভালো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর ভালো কাজগুলো আঞ্জাম দিবে উলাইকা হুম খায়রুল বারিয়া খায়রুম মানে উত্তম গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তারাই শ্রেষ্ঠ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমার কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম ও কোরআনে কারীম খারাপ মানুষ কারা কে সেই খারাপ মানুষ বিএনপি হতে পারে আওয়ামী লীগ হতে পারে জামাত ইসলাম হতে পারে কে সেই খারাপ মানুষ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া সিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন সূরা বাইনা 98 নম্বর সূরা 30 নম্বর পারা প্রথম নাম্বার উপর 6 নম্বর আয়াত বলছি আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করবে আহলে কিতাবদের মধ্য থেকে ও মুশরিকদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর কোরআন মানবে না আল্লাহর আইন মানবে না সে যেই দলের হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই জাহান্নামে যাবে উলাইকা হুম শাররুল বারিয়া সেই সবার চাইতে নিকৃষ্ট চিল্লায় গন্ডি কিনা এখন আমরা জামাত ইসলাম করি আমার কথা বলছি না আমরা অনেকে জামাত ইসলাম করি তো জামাত ইসলাম করে ওই লোকটি কোরআনের বিরোধিতা কাজ করলো ও কি ভালো কাজ করলো জামাত ইসলাম বলে ও কি ভালো না যে ব্যক্তি ঈমান আনলো আর তার জীবনটাকে কোরআন দিয়ে সাজালো সেই লোকটি ভালো যে কোরআন মানলো না যে কোরআনের আইন মানলো না এবং সেই লোকটা যে দলেরই হোক না কেন আল্লাহর কাছে সবচাইতে খারাপ লোক চিল্লায় বলেন ঠিক কিনা উলাইকা হুম শাররুল বারিয়া তার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ নাই আমাদের দেশের অনেক মানুষ আছে ঈমান আনার পরেও খারাপ কাজ করে কি করে না করে কি করে না অথচ দাবি করে আমি পাক্কা মুসলমান কি আমি কি
পাক্কা মুসলমান। আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি, মানুষের ভিতরে এমন মানুষ আছে, মাইয়াকুলু, তারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? ঈমানে মুজমালের মধ্যে দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এক নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। লোকেরা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, লোকেরা বলবে, এমন লোক আছে যারা বলবে আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনার কাছে গিয়ে গিয়ে তারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা ঈমানদার না। ঠিক কি না আমার ভাইরা? ঈমানদারদের কাজ থেকে বোঝা যাবে এই লোকটা ঈমানদার। যারা ঈমান আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস করলো, বিশ্বাস করার পরে জনগণের হক নষ্ট করলো, জনগণকে ঠকালো, ওই লোকটার কাজকর্ম দেখেই বোঝা যায় ও মুখে ঈমান এনেছে, অন্তরে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, ঈমানদার বলে দাবি করে, অথবা 3 বার 4 বার হজও করেছেন। হজ করতে গিয়ে যখন যাচ্ছেন, ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা, আপনি তো হজ করতে যাচ্ছেন, আপনার তো অনেক জমা জমি আছে, তো আমার ওখান থেকে 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। আচ্ছা, কায়দায় বাবা সন্তানের নামে লিখে দিল। মেয়েটা পরের বাড়িতে থাকে, মেয়েটা আসারও সুযোগ পেল না। যেদিন উনি হজে চলে যাচ্ছেন, আর চলে যাওয়ার সময় মেয়েকে দাওয়াত দিয়েছেন, বাড়ি এসেছেন। বাড়ি এসে যখন ছেলের মুখে কান্না নাই, কিন্তু যখন বাবা হজ করতে চলে যাচ্ছেন, মেয়েটা অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, হাইরে পোড়া কপাল, আমার আব্বা বুঝি হজ করে আর ফিরে আসবে কিনা জানি না, জীবনের মতো দেখা হবে কিনা, আর দেখা হবে কিনা জানি না। আব্বার পা জড়ায় ধরে, হাত জড়ায় ধরে, গলা জড়ায় ধরে মেয়েটা কান্দে, সন্তান একবারও কাঁদে না। 2 বিঘার জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, অথচ মেয়েটা পাগলের মতো আব্বার জন্য কাঁদতেছেন। মেয়েটি ডাক দিয়ে বলে, আব্বা, আপনি চলে যাচ্ছেন, আমার জন্য কি কিছু করলেন না? মাথার পরে হাত দিয়ে বলতেছে, কলিজার টুকরা মেয়ে, শুনে রাখো, আমি তোর জন্য কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করব। মেয়েকে জমি না দিয়া হজ করতে গেল, আল্লাহর কসম করে বলি, ওর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? কারণ ছেলেকে দেওয়ার ব্যাপারে আর মেয়েকে দেওয়ার ব্যাপারে পরামর্শ দুনিয়ার কেউ দেয় নাই। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। জোরে বলুন ঠিক না বে ঠিক? আসতে বলেন কেন ঠিক না বে ঠিক? কে বলেছেন? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষের জন্য অংশ রয়েছে, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন, পিতামাতা যা রেখে গেছে, নারীর জন্য অংশ রয়ে গেছেন। আল্লাহর কসমে কোরআনের আয়াত দ্বারা আমি প্রমাণ করতে চাই, সন্তান বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে সন্তানের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ঠিক না বে ঠিক? কারণ যারাই সন্তানকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিয়েছেন, ওই সন্তান এত অত্যাচার নির্যাতন করেছেন, ওদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। কারণ সন্তানের নামে জমি রেখে দিয়েছেন, লিখে দেওয়ার কারণে সন্তান বিবাহ করার পর বেটার বউ আর ভালো দেখতে পারে না, সন্তানও ভালো দেখতে পারে না। এমনকি আমার নজরে পড়েছে, আমার বাড়ির পাশে সন্তানের কাছে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কারণে এখন বৃদ্ধা মহিলার স্বামী নাই, খাবার 3 সন্ধ্যা খেতে পারে না, বাড়ি থেকে নামায় দিয়েছে, বাড়িতে আর রাখেন নাই। আল্লাহর কসম করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন। আল্লাহ বলছেন, সন্তান বাবা মা রেখে গেলে, আত্মীয় স্বজন যে রেখে গেছেন, সেই সম্পত্তি পুরুষের জন্য অংশ রয়েছে। তার মানে কি? রেখে গেছেন মানে কি? দুনিয়ায় বাবা মা বেঁচে নাই, আত্মীয় স্বজন বেঁচে নাই, মরে যাবার পরে সম্পত্তি বন্টন হবে। আল্লাহর কোরআন দিয়ে চিল্লায় গন্ডি কিনা?
আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরাম, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? বলেন আল্লাহু আকবার। 11টা পার হয়ে গেছে, 11টা পার। আর একটু বলবো? হ্যাঁ, কেউ কেউ নাকি ভাই আমার পাশে থেকে কানে কানে মারে বলে দিলেন, হুজুর কেউ নাকি আজহারির কণ্ঠ শুনবার চায়। আমি আজহারি না, আমি আজহারি না, আমি আজহারির ভাই। কথা কয় না ঠিক কি না? একজন মুসলমান আর একজন মুসলমানের কি, জোরে বলেন কি, দিনী ভাই। আমি আজহারি না, আমি আজহারির ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর কোরআনের দলিল দিয়েছে। কিন্তু একজন ইমানদার একজন ইমানদারের বন্ধু, একজন আজহারি ইমানদার। আল্লাহ তাআলা, আমি ইমানদার ভালো হতে পারি নাই, তবে ইমানদার হওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, তবে আজহারি যে ইমানদার এ ব্যাপারে নিশ্চিত। কারণ যে ব্যক্তির ইমান আছে সেই ইমানের পাওয়ারের কারণে জনগণ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসার ব্যবস্থা করে দেন। জোরে বলুন ঠিক না ঠিক? আজহারি 22 তারিখে সম্ভবত চাঁপাইনবাবগঞ্জ কোনো জায়গায় আসবে, ঠিক কিনা? 21 তারিখে আমার মাহফিল ছিল, 21 এবং 22 দুই দিন মাহফিল ছিল। আমি 21 তারিখে প্রধান বক্তা আর এম হাসিবুর রহমান 22 তারিখে প্রধান বক্তা, দুই দিনকার মাহফিল। ওনারা আমাকে আজকে সকালে ফোন দিয়ে বললো, হুজুর আজহারি ভাই আসতেছে, তো 22 তারিখের মাহফিল যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আপনি 21 তারিখে একদিন করে লাভ কি, ডেটটা হয়তো বা ক্যান্সেল হতে পারে। ও আমার ভাইরা, অন্তত এই বাংলাতে অন্তত 20-30 হাজার, নাকি ভুল বললাম? হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এই আজহারির মাহফিলে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ আজহারিকে আল্লাহ যুবকদের আইডল বানিয়েছেন। চিল্লা বলুন ঠিক কিনা? সেই আজহারির কণ্ঠ আল্লাহ তাআলা ভাই হিসাবে আল্লাহ আমার কণ্ঠের মধ্যে দিয়েছে। বলবো আমি একটু, বলবো একটু না ভাই? একটু পরে বলি, বলবো? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم